টানা প্রায় ৭ মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি। গত বছর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতার বিষয়েও আছে ক্ষোভ, আলোচনা, সমালোচনা। এমন অবস্থায় ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান হারজি হালেভি পদত্যাগ করতে পারেন। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম এমন খবরই সামনে এনেছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অফ স্টাফ হারজি হালেভি কিছুদিনের মধ্যে পদত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যম শনিবার এই কথা জানিয়েছে। ইসরায়েলের বেসরকারি সম্প্রচারকারী চ্যানেল 12 জানিয়েছে, গত সপ্তাহে দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভার পদত্যাগের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী সমস্ত কর্মকর্তাকে ঘরে ফিরে যেতে হবে। চিফ অফ স্টাফ থেকে শুরু করে এমনকি অনেক অফিসার যুদ্ধ বিষয়ক তদন্তের প্রস্তুতির জন্য আইনি প্রতিনিধিত্ব চেয়েছেন বলেও সংবাদ মাধ্যমটি জানিয়েছে। এর আগে গত সোমবার ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগের ঘোষণা দেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের এই ঘোষণা দেন তিনি। অবশ্য নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সোমবারই ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়। চ্যানেল 12-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইনি ইঙ্গিত পাওয়ার পর সেনাবাহিনীর চিফ অফ স্টাফের কাছে নিজের পদত্যাগপত্র লিখেছিলেন মেজর জেনারেল আহারন হালিভা। মূলত তদন্ত কমিটি গঠিত হলে তার সমস্ত বিবৃতিও সেখানে উপস্থাপন করা হবে বলে ধারণা পাওয়ার পরই তিনি পদত্যাগ করেন। ইসরায়েলের বেসরকারি এই সম্প্রচারকারী প্রতিষ্ঠান বলছে, অদূর ভবিষ্যতে অবসর নিতে বাধ্য করা হবে এমন কমান্ডারদের মধ্যে আহারন হালিভাই প্রথম। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রনেন বার সহ আরও বেশ কয়েকজন অফিসারও এই তালিকায় রয়েছেন।